আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো তালের কেক। আর এত সুন্দর সফট নরম হবে, দেখে বোঝাই যাবে না তালের কেক। যারা তাল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই তালের কেক দেখলেই খাবে। আর এখন তো প্রচুর পরিমাণে তালের সিজন এসে গেছে, গ্রামে তো পাওয়া যাচ্ছে আর বাজারে তো পয়সা দিলে পাওয়াই যাবে। আর এখানে আমি তালের কেক বানাবার জন্য 2টো ডিম নিয়েছি আর এখানে 125 গ্রাম চিনি নিয়েছি। চিনির পরিমাণটা কেউ যদি একটু বেশি খায় আর একটু বেশি বাড়িয়ে নেবে। আর চিনিটা গোটা নেওয়ার চেষ্টা করবেন, গুঁড়ো নিতে হবে না। গোটা নিলে চিনিটা গলার জন্য যতক্ষণ ফেটানো হবে আর এই কেক যত ফেটাবেন তত ভালো হবে। সেই কারণে গোটা চিনি নিলে গোটা চিনিটা গলতে কিছুটা সময় লাগবে, ডিমটাও ফেটানো ততক্ষণ হয়ে যাবে। আর ডিমটা ফেটে ফেটে একদম সাদা ফেনার মতো হয়ে যাবে, তখন বোঝা যাবে ডিমটা বেশ ভালো মতো ফেটানো হয়ে গেছে। আর তখন চিনির দানাটাও গলে যাবে। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন। আর এখানে আমি 1/4 কাপ সাদা তেল দিলাম আর হাফ কাপ এখানে তালের মাড়িটা দিয়েছি। আমরা বলি মাড়ি, কে কী বলেন তালের এটাকে রসটাকে বলবেন। তাহলে হাফ কাপ তালের মাড়ি দিলাম এখানে। আর তাল কিভাবে মাড়িটা বার করা হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। তালের মাড়ি আর এই তেলটা দিয়ে খুবই হালকাভাবে মেশাতে হবে, তাড়াহুড়ো করার দরকার নেই। তাড়াহুড়ো করলেই চারিদিকে ছিটকে পড়েও যাবে। হালকাভাবে মেশাতে মেশাতে সম্পূর্ণ মিশে যাবে একদম। সম্পূর্ণ মিশে যাওয়ার পরেই আমি শুকনো উপকরণগুলো দেবো। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার শুকনো উপকরণ দেবো। এখানে আমি নিয়েছি 1 কাপ, অর্ধেক কাপ নিয়েছিলাম তালের মাড়ি আর 1 কাপ নিয়েছি ময়দা। আর 1 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ নিয়েছি বেকিং পাউডার আর 1/4 টেবিল চামচ নিয়েছি বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলো একসঙ্গে দিয়ে আমি কিন্তু চেলে নেব। এগুলো যেমন মাপ বললাম সেইভাবেই সবটা দিতে হবে, তাহলে কেকটা খুবই সুন্দর সফট আর নরম হবে। হালকাভাবে এগুলোকে বেশ ভালো মতো চেলে নিলাম। কেকেতে সবসময় ময়দা দেওয়ার আগে, ময়দা বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার আগে এগুলো এইভাবে চেলে নিলে কেকটা বেশ ভালো হয়, নাহলে ভেতরে গুটলি মতো থাকলে সেটা দলা পেকে যায়। এবারে হালকাভাবে মিশ্রণটাকে মিশিয়ে দিতে হবে শুকনো উপকরণ দিয়ে। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার রেসিপিটা দেখে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, সবাই প্রশংসা করবে। যারা কোনো দিন তালের কেক খায়নি তারা খেয়ে দেখবে, বলবে তালের কেক এত সুন্দর খেতে, বারবার খেতে চাইবেন। তাহলে আর এখানে একটু ঘনত্ব বেশি হয়েছে, সেই কারণে এখানে আমি দুধ দিচ্ছি। 1/4 কাপই দুধটা নিয়েছি। একটু ফেটিয়ে দেখব, যদি ঘনত্বটা ঠিক হয়ে যায় তাহলে আর দুধটা সম্পূর্ণ দেব না, আর যদি ঘনত্বটা ঠিক না হয় তাহলে পুরো দুধটাই দিয়ে দেব। অল্প অল্প করে দুধ দিয়ে এখানে ফেটাতে হবে, বেশি একবারে দেওয়া চলবে না, তাহলে যে ব্যাটারটা হচ্ছে সেটা একটু পাতলা হয়ে যাবে। তাহলে পুরো দুধটাই আমার লেগে গেল 1/4 কাপ। এভাবে সঠিক মাপ সহ কেক বানাবেন, দেখবেন একদম কেক পারফেক্ট কেক তৈরি হবে। ফ্যাটানোটা পুরো ভালোভাবে হয়ে গেছে। যে ব্যাটারটা কতটা স্মুথলি হয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি, চামচে করে দেখিয়ে দিচ্ছি। একদম পড়বে, একটু আটকাবে না। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ ভিনিগার। এটার কারণেই কেকটা ফুলে উঠবে। ভিনিগার যদি না থাকে এতে পাতিলেবুর রস দিয়ে দিলেও হবে।
যে ব্যাটারটা হবে স্মুথলি একদম পড়ে যাচ্ছে উপর থেকে তুললে। এবার আমি যে কৌটোয় কেকটা তৈরি করব সেটাকে আমি রেডি করে নিচ্ছি। অ্যালুমিনিয়ামের কৌটো নিয়েছি, তাতে একটু সাদা তেল বুলিয়ে দিয়েছি, আর আমার এই বাড়িতে যে লেখার পেপার কাগজ ছিল সেটাই দিয়েছি। উপর থেকে আরও একটু তেল বুলিয়ে দিচ্ছি। যদি এখানে কাগজ না দেওয়া হয়, তেল বুলানোর পরে উপর থেকে আটা বা ময়দা একটু ছড়িয়ে দিয়ে চারিদিকে বুলিয়ে দিলি তাহলেও আর তলাতে কেকটা লেগে যাবে না। তেলটা ভালোভাবে চারিদিকে লাগানো হয়ে গেছে, আরও একবার ফেটিয়ে নিতে হবে কারণ রাখা ছিল। সেই কারণে এই যে জায়গায় কেকটা হবে সেটা আগে থেকে রেডি করে রেখে দিলেও হবে, তাহলে আর ব্যাটারটা থাকবে না, মানে রেখে দিতে হবে না, রেডি করে রেখে দিয়ে ঢেলে দিলেই হয়ে যাবে। আর এটা উপর থেকে ঢালতে হবে যাতে এয়ার বাবলস না জমে, সেই কারণে উপর থেকে ঢালতে হবে। যত উপর থেকে ঢালা হবে তত ভালো হবে। এবার গায়ে যেগুলো লেগে আছে সেগুলো চামচে করে মুছে নিচ্ছি। এখানে আমি কুকারটাকে গ্যাসে 10 মিনিট লো ফ্লেমে প্রি হিট করে নিয়েছি। আর কেক সবসময় ছোটো ওভেনের দিকে দিলেই ভালো হবে। এখানে আমি ছোটো ওভেনের দিকে কেকটা চাপাবো। একটা আমার স্টিলের স্ট্যান্ড ছিল, দিচ্ছি। যদি স্ট্যান্ড না থাকে ছোটো স্টিলের প্লেট থাকলে উপর করে দিয়ে দিলেও হয়ে যাবে, ওর উপরে কেকটা বসবে। আর কেকটা কুকারটা খুব গরম হয়ে গেছে, সেই কারণে আমি সাঁড়াশির সাহায্যে বাটিটা বসিয়ে দিচ্ছি। এবারে কুকারের সিটিটা খুলে দিয়ে এখানে ওই একদম লো ফ্লেমে 45 মিনিট হবে। 45 মিনিট পরে আমি একবার চেক করে নেব। যদি কাঁচা থাকে ভিতরে তাহলে আরও কিছুক্ষণ হবে। এটা তালের কেক বলে একটু সময়টা বেশি লাগবে। 45 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে একবার চেক করে নিচ্ছি ফুলে কতটা ফেটে গেছে। দেখুন বন্ধুরা, কাঁচা আছে। কেকটা হতে আমার তৈরি, মানে এখনও তৈরি হতে সময় লাগবে। আরও 15 মিনিট দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবারে খুলে নিয়ে আরও একবার চেক করে নিচ্ছি। আর একটুও লেগে যায়নি। এবারে আমি তুলে নিয়ে এই কেকটাকে ঠান্ডা হতে দেবো। আর উপর থেকে একটা তোয়ালি বা সুতির কাপড় যা কিছু ঢেকে দিলেই হবে। এটা ঠান্ডা হতে কিন্তু 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেকটাকে ঢেলে নেব। আর গাগুলোতে একটু চাকুর সাহায্যে এভাবে কেটে দিচ্ছি, তাহলে আর লেগে থাকবে না। কত সুন্দর ছেড়ে গেছে দেখুন কেকটা। কেউ দেখে বুঝতেই পারবে না তালের কেক। যে কোনো দিন তালের কেক খায়নি বা তাল খেতে পছন্দ করে না, তাকে একবার বানিয়ে খেয়ে দেখবে, মানে সে বুঝতেই পারবে না যে এটা তালের কেক হয়েছে। সফট আর নরম হয়েছিল, কি বলবো, কোনো বলার কথা নেই গো। একবার বাড়িতে ঝটপট বানিয়ে দেখবেন। তাল এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর যে সকল বাচ্চারা বা বড়রা খায় না তারা তো খেয়ে অবাক হয়ে যাবে যে তালের আবার কেক হয় নাকি। এত সুন্দর সফট নরম হয়েছিল, কি বলবো, দেখেই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন।
কেকটা হয়েছে খুব সুন্দর। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।